হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলু মটরের দম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আলু মটরের দম করতে এখানে নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ করা আলু আছে। একটা কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। রেসিপি আমি সর্ষের তেলে করছি। এর মধ্যে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ হিং। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে 7 থেকে 8টা আলু আমি নিয়েছি, আর এরকম মাঝখান দিয়ে এগুলো হাফ করে নিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার মটরশুঁটি আর আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। রেসিপিতে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এবার খুব ভালো করে নেড়েচেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আলু আর মটরশুঁটি, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন যে সকল বন্ধুরা, তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। এবার 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরালাম। দেখুন, আলু আর মটরশুঁটি কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, আর মটরশুঁটি আমি পরে দিয়েছি। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের মতো। 1 মিনিট পর আবার ঢাকাটা সরালাম। আলু মটরের এই রেসিপি বা আলু মটরের দম গরম ভাতে ভালো লাগবে, অথবা লুচি, রুটি বা পরোটার সাথেও কিন্তু এই রেসিপি খুবই ভালো লাগবে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আলুর দমের গ্রেভি আমি একটু বেশি রেখেছি, আপনারা ইচ্ছে হলে এর থেকে কম গ্রেভি রাখতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। এই মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো কড়াইতে নেড়ে এর গুঁড়ো মশলা হাফ চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি। আর কাসুরি মেথি যদি না থাকে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। খুব সহজে আর কম উপকরণে, কম মশলায়, কম তেলে আজকের এই আলুর দম বা আলু মটরের দম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। একবার বাড়িতে অন্তত বানিয়ে খান। আর রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।